নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বরবটি আর আলু দিয়ে এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বরবটি কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আলুর খোসা ছাড়িয়ে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। তারপর কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি রেসিপিটা বানানোর জন্য। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তিন চার মিনিট ধরে আলুটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এইভাবে করে আলু ভাজলে আলুটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে, আর কিন্তু এইভাবে গোটা গোটাও থাকবে। তো এই পর্যায়ে আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আলুগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটাও কিন্তু ঠিক 3-4 মিনিটের মতো এইভাবে করে ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে বরবটিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই টিপসটি ফলো করে অবশ্যই কিন্তু একটিবার এই রেসিপিটি বানাবেন, দেখবেন কোনো সবজিই কিন্তু ঘেটে যাবে না, অথচ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে বরবটিটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তারপর কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা এই পর্যায়ে কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আদা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর পেঁয়াজের মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে টমেটোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এর স্বাদটা যাতে আরও সুন্দর লাগে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই পর্যায়ে সমস্ত মশলাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা বরবটি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বরবটিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু আর বরবটিটা বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। এই জল দেওয়ার ফলে তাহলে কিন্তু যেটুকু সিদ্ধ বাকি আছে সেটা কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন।
দেখুন বন্ধুরা, এই পর্যায়ে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখানে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে বরবটি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে সমস্ত কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।